নমস্কার আমার কাছের মানুষ, আমার আপন মানুষ, আপনারা কেমন আছেন? আপনাদের সবাইকে জানাই ভাঙ্গাচোরা স্টুডিওর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমার এই ভাঙ্গাচোরা স্টুডিও ধন্য হয়ে গেছে, কারণ শুধু ঢাকা থেকে আসছে আমাদের সকলে পরিচিত বাংলাদেশ, ভারত সহ বেশ কয়েকটি রাষ্ট্রে তাকে এক নামে চিনে খাদক জহির ভাই। আজকে যেহেতু এই ভাঙ্গাচোরা স্টুডিওতে আসছে, আমার বিশ্বাস একদিন এই স্টুডিও অনেক বড় হবে আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়ায়। কারণ জহির ভাইয়ের মতো লোক আমার এই স্টুডিওতে আসছে, যাকে এনটিভি, আইটিভি, বৈশাখী টেলিভিশনে সাক্ষাৎকার নেওয়ার জন্য সিরিয়াল থাকে, সত্যি কথা। এবং তাকে টাকা দিয়ে অনেক সময় নিতেও পারে না সাক্ষাৎকারের জন্য। আজকে আমার এই ভাঙ্গাচোরা স্টুডিওতে আসছে, একটা ফোন করছি, ভাই চলে আসছে। আমি বলছি আমার একটা ভাঙ্গাচোরা স্টুডিও আছে, উনি বলছে ভাঙ্গাচোরা স্টুডিওতে কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, আপনি যে এখানে আসলেন, আপনার অনুভূতিটা একটু প্রকাশ করেন প্লিজ। অনুভূতিটা হলো, স্টুডিও ভাঙ্গা হোক আর ছোট হোক স্টুডিও, সেখানে এটা ছোট স্টুডিও, বাংলাদেশে আরো বড় বড় স্টুডিও আছে, ওইখানেও রেকর্ড হয়, ওইখানেও মানে বিজ্ঞাপন হয় বা বিভিন্ন ধরনের কথাবার্তা হয়। ওইখানে যেই রেকর্ডটা হয়, এই ভাঙ্গাচোরা স্টুডিওতে কিন্তু সেই রেকর্ডটাই দোয়া করবেন, একটু দোয়া করবেন যাতে এই স্টুডিওটা অনেক বড় হয়। হ্যাঁ, আমি দোয়া করি আল্লাহর রহমতে, আল্লাহ উপরে আছে, আমরা মাটির নিচে আছি, আপনার স্টুডিওটা আরো বড় হোক এই কামনাই করি। আর বেশি বেশি লোক নিয়ে আমরা জানি আপনার স্টুডিওতে আসতে পারি, এবং আপনার স্টুডিওতে গান, অভিনয়, সাক্ষাৎকার, বিনোদন, সব ধরনের ভিডিও জানি আমি দর্শকদের উপহার দিতে পারি। ধন্যবাদ খাদক জহির ভাইকে, ধন্যবাদ। জহির ভাই একজন বাংলাদেশের সবচেয়ে বড় খাদক, এইটা নিঃসন্দেহে। আপনারা যখন ইউটিউবে দেখেন, বিভিন্ন পেজে দেখেন, সে রাশি রাশি খাবার খায়, এত বড় খাসি খেয়ে ফেলায়, 5 কেজি গরুর মাংস খায়, 500 সিঙ্গারা পিস খায়, এরকম হাজার হাজার খাবার তার ভিডিও রয়েছে। যাই হোক, আজকে জহির ভাই আমার এখানে আছে, আমি মনে করি যে গরিবের দুয়ারে হাতির পাড়া, এরকম। আমি খুবই, আপনি একটু জয় ধরি ভাই, আমি খুবই ঠিক আছে, মানে এক্সাইটেড বলতে পারেন, ঠিক আছে, যে আপনি আমার এই বাড়িতে আসছেন, গোপালগঞ্জে আসছেন, মুকসুদপুরের ভিতরে আসছেন, নয়াকান্দি গ্রামে আসছেন, শুধু কোথা থেকে? ঢাকা থেকে। আচ্ছা, ধন্যবাদ। আর জহির ভাই, অনেকে মনে করে যে আপনি যে খান, অনেকে ভাবে কি এটা মনে হয় মিথ্যা, হয়তো ক্যামেরায় কাটছে, এর জন্য দেখা যাচ্ছে কি বিভিন্ন মানুষ হুটহাট করে বলে যে আপনি এই 500 ডিম খান, এই 200 সিঙ্গারা খান, এই 10টা দইয়ের হাড়ি খান, হুটহাট করে ওইগুলো আপনি খাইয়ে পেলান। মানে আপনাকে মানুষ বিভিন্ন ভাবে প্রমাণ করার চেষ্টা করে যে আপনি খাইতে পারেন না, তাই না? কিন্তু প্রমাণ করে তারা ব্যর্থ হয়, আমি জানি। যাই হোক, যখন আপনি যেহেতু একটা ভাইরাল, যখন আপনি রাস্তা দিয়ে চলাফেরা করেন, বিভিন্ন মানুষ আপনার কাছ থেকে সেলফি নিতে চায়, তখন আপনার কেমন লাগে? সেলফি নিতে চাই, ওইখানে আমি খুব আনন্দিত, আমি খুব গর্বিত। আমি যে বাংলাদেশে ভাইরাল হয়েছি, আগে আমার কাছে কেউ ছবি তুলতো না, এবং ভাইরাল হওয়ার পর থেকে আমার সাথে ছোট থেকে একবার 80 বছর 100 বছরের বয়সের লোকেরাও আমার সাথে সেলফি তোলে। আচ্ছা, যে ভাইরাল লোক। আপনি অনেক সিনেমায় অভিনয় করেছেন, ভিলেনের অভিনয় করেছেন, কিন্তু সেই সময় কিন্তু ভাইরাল হন নাই, কারণ আপনাকে আশপাশ দিয়ে একটু অভিনয় দিয়েছে, ওই নায়িকাকে ধরা, হ্যান ত্যান। আপনি বাংলাদেশের বাইরেও আপনি সিনেমা করতে গেছেন, কিন্তু খাবারের ভিডিও যখন তৈরি করা শুরু করছেন, তখন কিন্তু মানুষ রাতারাতি আপনাকে ভাইরাল করে ফেলেছে ভাই। ঠিক আছে, আজকে আমার এই স্টুডিও ভাইরাল হয়ে যাবে, আমিও ভাইরাল হয়ে যাব আপনাদের দোয়ায়, দর্শকদের আশীর্বাদে। কারণ আজকে ভাইরাল মানুষের সাথে আজকে সাক্ষাৎকার, আমি মনে করি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন। দেখেন, আজকে জহির ভাইয়ের মতো একজন দামি লোক আজকে আমার এখানে চলে আসছে ভাঙ্গাচোরা স্টুডিও, এবং আরো মানুষ আসবে আমি মনে করি, যেহেতু জহির ভাই অলরেডি চলে আসছে, এতে বলা বাহুল্য নয় যে আরো সিনেমার লোকজন আমার এই স্টুডিওতে আসবে, অবশ্যই আসবে, তাই না ভাই? আচ্ছা, ধন্যবাদ জহির ভাই। আমি সর্বপ্রথমে আপনাকে কয়েকটি ধাঁধা ধরতে চাই। হ্যাঁ, বলেন। 2টা বা 3টা ধাঁধা ধরতে চাই, আপনি রেডি? জি, আমি রেডি। আচ্ছা, ধন্যবাদ। বলেন তো, একজন মানুষ 30 দিন না ঘুমিয়ে কেমনে বেঁচে থাকে? 30 দিন না ঘুমায় কেমনে বেঁচে থাকে? তো বাঁচা সম্ভব না। একজন মানুষ 30 দিন না ঘুমিয়া কেমনে বেঁচে থাকে? পরিষ্কার কথাবার্তা, বোঝা গেছে আমার কথা? হ্যাঁ, বলছি না ঘুমায় কেমনে থাকে, এটা যদি সে না ঘুমায়, হয়তো শরীর অসুস্থ হবে বা স্বাভাবিক শরীর অধপতনের দিকে যাবে।
আসলে 30 দিন আমার কথাটা আপনি বোঝেন নাই। 30 দিন একটা মানুষ না ঘুমালে কিচ্ছু হয় না, সে রাত্রে ঘুমাবে। না আপনি আমি তো বলছি, আপনি সেটা ভাঙ্গা বলেন না। আমি ভেঙে কেন বলবো? আপনি তো বলছেন, আমি পরিষ্কার কথা বলছি, একটা মানুষ 30 দিন না ঘুমাইয়া কেমনে বেঁচে থাকে। আপনার উত্তর ছিল যে 30 দিন ঘুমানোর দরকার নাই, সে রাতে ঘুমাইলে যথেষ্ট। ওকে, ঠিক আছে ভাই। না এটা হলো আপনার ঘটনা কি, এটা রাত দিন এটা কিন্তু এক ঘটনা হলো। আপনি যেভাবে প্রশ্ন করছেন সেটা যে বোঝা যায় সে রাত্রে ঘুমায় না। আপনি কি মনে করছেন যে ভাঙ্গাচোরা স্টুডিও নির্মল এই জন্য সে কোনো প্রশ্ন করতে পারবে না? আমার প্রত্যেকটা প্রশ্নের ভিতরে একটা প্যাচ থাকতেই পারে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্নতে চলে যাই। দ্বিতীয় প্রশ্নতে চলে যাব, ঠিক আছে। শীতকালে যার নাইকো মান, গ্রীষ্মকালে পায় সুসম্মান। আমি আবারও বলি, শীতকালে যার নাইকো মান, মানে শীতকালে তার মান নাই, গ্রীষ্মকালে পায় সুসম্মান। জিনিসটা কি? জিনিসটা তো ভাবার বিষয়। আমার জানা থাকলে উত্তর দিব, আর জানা না থাকলে তো সম্ভব না। মানে আমি মাথায় ঢুকতেছে না। জহির ভাই এই ধাঁধাটাও পারলো না। শীতকালে যার নাইকো মান, গ্রীষ্মকালে পায় সুসম্মান। এটা হচ্ছে হাত পাখা, অথবা আপনি সিলিং ফ্যানও বললে হয়তো, ফ্যান বললেও হতো। যাই হোক, এই দুইটা ধাঁধা সে পারে নাই। লাস্ট ধাঁধা, এই ধাঁধাটা আপনি যদি না পারেন তাহলে দর্শকদের কাছে দিয়ে দিলাম, দর্শকরা কমেন্টের মাধ্যমে এই ধাঁধার উত্তর দিয়ে দেবে। ঠিক আছে জহির ভাই? জি, খাদক জহির ভাই, ঠিক আছে। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে কোন প্রশ্নের উত্তর সব সময় পরিবর্তন হয়? মানে একটা প্রশ্ন, আপনাকে একটা প্রশ্ন করলাম, তার উত্তর যে সময় আমি প্রশ্নটা করব সেই সময় পরিবর্তন হবে। বলতে পারেন জিনিসটা কি? এর উত্তর কোনো সময় এক থাকে না। আমার মাথা ঢুকতেছে না। একটু চিন্তা করেন ভাই, কোন প্রশ্নের উত্তর সব সময় পরিবর্তনশীল? আমি যদি বলি আপনার হাতে কয়টা আঙ্গুল, আপনি বলেন 5টা আঙ্গুল। কালকেও যদি বলি কয়টা আঙ্গুল, 5টা। 100 বছর পরে যদি বলি কয়টা আঙ্গুল, আপনি বলেন 5টা। কিন্তু এমন একটা প্রশ্ন আছে যার উত্তর সবসময় পরিবর্তন হয়। আমি আপনার এখন জিজ্ঞাইলাম, বলবেন একটা, আবার একটু পরে জিজ্ঞাবো, আপনি বলবেন আর একটা। বলতে পারেন কি জিনিস? না সঠিক বলতে পারতেছি না। দর্শক, 3টা ধাঁধা দিলাম, জহির ভাই পারলো না। লাস্টের ধাঁধাটা আপনাদের জন্য রেখে দিলাম, ঠিক আছে। এই যে দর্শক কমেন্ট করে বলবে উত্তরটা। আমি জানি আমার অনেক দর্শক আছে, বিশাল ব্রেন। ওকে, জহির ভাই অত্যন্ত চমৎকার মনের মানুষ, খাদক জহির ভাই। আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন জহির ভাই। এই যে ভিডিওটা, এই ভিডিওটা নির্মল বৈরাগী প্রোফাইলে, এবং নির্মল ভাই একটা ইউটিউব আছে, ওই নির্মল ভাই ইউটিউবে মানুষ দেখতে পাবে। ওই নির্মল ভাই ইউটিউবটা একটু ছোট, আপনি সবাইকে একটু বলে দেবেন যেন নির্মল ভাই ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে। দর্শক ভাই, আপনারা যে যেখানেই থাকেন, বাংলাদেশের বাইরে বা বিদেশে থাকেন, বাংলাদেশে থাকেন, যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, যেই কাজেই থাকেন, আমি খাদক জহির, আমার এক নামে চিনে। খাইলেই খিদা লাগে। নির্মল দাদার একটা ইউটিউব চ্যানেল আছে, নির্মল ভাই, এবং পেজ আছে। এই 2টা চ্যানেল আপনারা শেয়ার করে দিবেন, শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই চ্যানেলের ভিডিওটি কেমন, আর কিরকম ভিডিও আপনারা দেখতে চান, ওরকম ভিডিও আপনাদের উপর দেওয়া হবে। নির্মল ভাই ইংলিশে লিখতে হবে, নির্মল ভাই ইংলিশে লিখতে হবে, NIRMAL নির্মল ভাই। ওকে, আচ্ছা জহির ভাই, আপনারা তো বিভিন্ন সময় মানুষ খাবার দিয়ে, সামনে খাবার দিয়ে পরীক্ষা করে আসলে আপনি খেতে পারেন কিনা, আপনি সবসময় সাকসেস হন। আজকে আমার ছোট্ট একটা অনুরোধ, ছোট্ট একটা স্টুডিও ভাঙ্গাচোরা, এই ছোট্ট, এবং আমি আপনার ছোট ভাই হিসেবে আপনাকে একটা অনুরোধ করতে পারি। জি বলেন। অবশ্য এই যে দেখছেন, এটা কি? চিপস। এই যে চিপস, এই চিপস যদি দর্শকের সামনে খাইয়ে দেখাইতে পারেন, আমি আপনাকে 500 টাকা দেব। ভাই একটা কথা কইলেন কেন ভাই? এই একটা চিপস লইছেন খাদক জহিরের কাছে? আমি জানি আপনার একটা চিপসে হবে না, আমি জানি, কিন্তু এটা আমার রিকোয়েস্ট যে এই চিপসটা যদি আপনি খেয়ে দেখাইতে পারেন দর্শকদের সামনে, তাহলে আপনাকে 500 টাকা দেব। এটা ভাবার বিষয়, একটু রহস্য আছে। না, রহস্য নাই, কোনো রহস্য। তারপরও আমার আসলে এতগুলো কেনার সামর্থ্য নাই, খেতে পারলে 500, এই যে 500 টাকা আপনারা দেবেন। এটা কি ছিঁড়া খেতে হবে না এইভাবেই থাকবে? আপনি যেভাবে মন চাইবে। কিন্তু একটা কথা ভাই, বলেন। আপনি যদি না খাইতে পারেন আমার কি দিবেন?
আপনি যে প্রশ্নটা করছেন যদি আমি না খাইতে পারি, খাইয়ে দেখাইতে হবে আমাকে, কিন্তু সবার সামনে দেখাইতে হবে। হ্যাঁ, খাইয়া দেখাইতে হইবে। যদি না দেখাইতে পারেন আপনি কি দিবেন? আমি ভালোবাসা দেব। আর কিছু না, আমি টাকা দিব, আপনি আমার- ভালোবাসা আমার দিবেন। বুক ভরা ভালোবাসা যা আছে আপনাকে দিয়ে দেবো। আর টাকা পয়সা দেবেন না? মানুষ সবসময় কিন্তু টাকা পয়সা তার সম্পর্ক হয় না, ভালোবাসা দেওয়া মানে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু জয় করা যায়। আপনার কাছে টাকা পয়সা নাই? টাকা পয়সা আছে, দেখি চেক করে। হ্যাঁ, এই যে 500 টাকা আছে। তো ওই 500 টাকা আমার দিয়ে দেন, ভালোবাসা দেবেন অন্য সময়। হ্যাঁ ঠিক আছে। মানে Okay, বিষয়টা হচ্ছে কি, এই যে আপনি 500 আমার 500, কত? 1000। 1000 টাকা। আপনি যদি খেয়ে দেখাইতে পারেন দর্শকদের সামনে এই চিপস, তাহলে আপনার মানে ওই 500 1000 টাকা দিবেন। জি আর যদি না পারেন তাহলে এই 500 1000 টাকা নিয়ে নেবেন। আর আপনি জানেন যে আমি এই ভিডিওর মাধ্যমে উল্টাপাল্টা কিছু বলি না। জি জি। ওকে, ঠিক আছে, আপনি রেডি? রেডি। আচ্ছা খান, ধীরে ধীরে খান ভাই। তা আমি তো ভাবছি আপনি খাবেন না, বুঝছেন? খাবেন না কেন জানেন? যে আপনি এত খাবার খান, সামান্য একটা চিপস আপনি খাবেন, খান, অসুবিধা নাই। না 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 না, সরি ভাই, খান 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 ভাই, খান। আপনি খাইয়ে দেখান আমাকে, এই 1000 টাকা, অসুবিধা নেই, আপনি পেয়েই যাবেন ভাই। সামান্য চিপস যদি পোলাপানা খাইতে পারে, আপনি খাইতে পারবেন না? আপনি হলো বাংলাদেশের স্বনামধন্য। কি রাগ হইবেন ভাই? রাগ আর কিছু নেই। না 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 ভাই, খান খান। আরে আপনি বলছি, ফান করছি, কষ্ট পেলেন ভাই? আপনি জানেন ভাই আমি খাওয়ার সময় একটু জোরে বলেন। আপনি জানেন ভাই আমি খাওয়ার সময় কথা কই না, আশেপাশে তাকাই না, আমার খাওয়া দেখলেই খালি খিদা লাগে, খাওয়া দেখলে খিদে লাগে? খালি খিদা লাগে। খান ভাই, খাই দেখান আমাকে। ওকে, খান, ওইগুলো খান, হাতিগুলো খান। খান খান খান। খাবাই একটু পানি দেবো নাকি? না। ইস ইস, এই যে দর্শক জহির, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি খেয়ে ফেলাইছেন, দর্শক দেখেছে, এর ভিতরে আসলে নাই। দর্শক তাকে বলা হয়েছে চিপস যদি খেয়ে দেখাতে পারেন একটা চিপস, তাকে আমি 500 টাকা দিব। আর যদি না খেয়ে দেখাতে পারেন আপনি আমাকে কত দিবেন? 500। এখন বলেন কে জিতেছে ভাই, কে জিতেছে আপনি বলেন। ওই যেমন খাওয়া যায় দিছি, আপনি জিতেছেন? খাওয়া আচ্ছা, যায় গেলেন গেলেন। কে জিতলো? আপনার বিবেকী, আপনি জিতছেন না আমি জিতছি? খাইয়া তো শেষ করে দেখাই দিলাম। আমি বলছি খাইয়া চিপস দেখাইতে দেখাইতে, খাইয়া চিপস দেখাইতে বলছিলাম না? এই যে নাই নাই কই, সেইটাই তো আমার প্রশ্ন। আমার প্রশ্ন তো ওখানে, আপনি খাইয়া চিপস দেখাবেন, আপনি তো নাই টোটালি। কোথা থেকে দেখাবেন আপনি? আপনি, আমি বলছি এই 1 প্যাকেট চিপস খেয়ে আপনি আমাকে দেখাবেন, দেখাতে পারলে 500 টাকা। আপনি দেখান চিপস কই, পেটে দেখান। কেমনে দেখো খেয়ালাইছি। আমি তো খাইছেন, ঠিক আছে, খাইয়ে দেখাইতে দেখাইতে বলছি না, আপনি খাইয়ে দেখান, দেখান কোথায়, দেখান আমাকে। এই গোডাউনে। গোডাউনটা আমি দেখতে পারি, কেউ দেখে? আমি বলছি যে চিপস খেয়ে দেখাইতে পারলে 500 টাকা। চিপস খাইয়ে দেখাবেন কেমনে? আপনি তো সব সাবার করে দেবেন, চিপস খাইয়ে দেখান নাই। এটা কথা কইলেন, আপনি খাইতে কইছেন খাইয়ালাইছি। আমি বলছি খাইয়ে দেখাবেন। আমি কি বলছি? এই যে খাইয়া দেখাইলাম, মুখটা খাইছি। খাইছেন কোথায়? দেখান চিপস, দেখান। চিপস নাই তো তো। নাই ভাই, খাইলে নাই, এই জন্য তো আপনি জিততে পারেন নাই ভাই, নাই। আমি বলছি চিপস খাইয়ে দেখাবেন। চিপস খাইয়ে কেমনে দেখাবেন? পৃথিবীর কেউ পারে চিপস খাইয়ে দেখাতে? জহির ভাই আপনি বিশাল খাদক, বাংলাদেশের শুধু বাংলাদেশ না, ভারতেও মনে হয় আপনার মতো খাদক নাই। আজকে এই ভাঙ্গাচোরা স্টুডিও হয়েছে, আপনি আজকে একটা কট খেয়ে গেলেন ভাই, সামান্য একটা চিপসের কাছে হাইরে গেলেন। সামান্য একটা চিপসের কাছে আপনি হাইরে গেলেন ভাই। আপনি যেতই ভুল ধরেন, এটা খাদক আর কিছু না। না না না, আপনি কইছেন চিপস খাইয়া দেখাইতো, আমি চিপস খাইয়া দেখাইছি। কই দেখেন, দেখেন নাই। নাই, খাইলে আর কি থাকে ভিতরে? নাই, আমি দেখাবেন কেমনে? আরে আল্লাহ, আপনি শিকার জান যে ভাই খাইয়ে দেখান যাবে না, খাই পেটের ভিতরে চলে গেছে, খাইয়ে দেখান যাবে না, এই কথা শিকার। খাইয়া দেখাই কেমনে? তো পেটে গেছে। এই কথাটা, এটা তো পেটে গেছে। এই কথাটা আমি জানতে চাইছি। তা আপনি শিকার জানেন যে আমি আজকে এখানে এসে আপনি একটা কট খাইলেন। কি এর কট? কট খাইলাম কই? খাইছি জিনিস, খাইয়ে তো দেখাইতে কট পারেন। খাওয়ার কিছু নাই, খাইয়া লাইছি।
আমার ডায়লগ একটা খেয়াল আইছি। না ডায়লগ না, আপনার ভুল স্বীকার করতে হবে ভাই। না কেন? আপনি বলেন যে খাইয়ে ফেলেছি ভাই, দেখাইতে পারি নাই বা আপনার কথা বুঝিনি, এই কথাটা স্বীকার যান ভাই। কেন? আপনি বলেন যে আমি আজকে কট খাইছি আজকে গোপালগঞ্জে এসে না কি এর কথা, আমি খেয়াল আইছি। হাজার হাজার দর্শক দেখতেছে কিন্তু আমি যে খেয়াল আইছি। দর্শক এত বড় খাদক, এত বড় খাদক, এত বড় মানের খাদক, ভাইরাল খাদক আজকে সামান্য একটা চিপসের কাছে হেরে গেছে। এইটা আপনারা বিদ্যুৎ বেগে, ঝড়ের বেগে শেয়ার করে দেবেন। ঠিক আছে, ঠিক আছে, সবাই সাথে থাকবেন আর এত শেয়ার করবেন, ওই শেয়ার গুলি জানি হাত থতার মধ্যে আয়া পড়ে। হ্যাঁ ঠিক আছে দর্শক, তাহলে আজকে শিকার গেছে, সে শিকার গেছে যে সে আজকে স্যালেন্ডার গোপালগঞ্জ। দর্শক আমিও বলি, হ্যাঁ চালাক কম না, আমিও কিন্তু চালাক কম না। এটা মনে করেন না যে বাংলাদেশের যতই খাদক থাকুক খাইয়া দেখাইবো, খাইলেও তো পেটের ভিতরে জায়গা, পেটের ভিতরে গুটুর গুটুর করতেছে, এখন আরো 2 সাইড দেখাইতে পারবো। আপনি দেখেন নাই একটা, এটা তো আমিও কইছি, এটা বুঝে নিবেন আপনারা। না না ধরেন ঠিক আছে, বলেন ভাই বলেছে একটা আপনি টাকা রাখবেন তো রাখেন, আমি জায়গা ভাই জান কে টাকা পাইছেন তো ভাই, আপনি যদি ভুল স্বীকার না জান তাহলে টাকা না না আপনি টাকা পাইছেন তো তাহলে থাকেন, ভুল স্বীকার যাবেন না তাহলে আমি যাই, আপনি আপনার টাকা রেখে আপনি খুশি হন। দর্শক এ ধরনের ভিডিও আরো পাবেন। আজকে বিশ্ব খাদক জহির ভাই একটা চিপসের কাছে সুদূর গোপালগঞ্জ এসে হেরে গেছে, এইটা আপনারা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।